বা এবার ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল গ্রুপের ১৭ অভিনয় শিল্পীরা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসর ১৭ জন অভিনয়শিল্পীর ভাগ্যে জুটছে মামলার জয়টিকা। সম্প্রতি অভিনেতা ইরেশ জাকেরের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। আন্দোলন চলাকালে সরাসরি রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই অভিনেতা। তার অবদানকে কে বা কারা বিতর্কিত করতে চাইছে? ইরেশের নামে মিথ্যা মামলাকে মোটেও ভালোভাবে নেয়নি সচেতন নাগরিক সম্প্রদায়। তবে ইরেশের নামে মামলার পরদিনই এই ১৭ জনের নামে গণহত্যায় অর্থ যোগান এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে ছাত্রজনতাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। এই ১৭ জনের মধ্যে রয়েছে বহুল বিতর্কিত অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ, নুসরাত ফারিয়া, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, আসনা হাবিব ভাবনা, রোকেয়া প্রাচী, সুবর্ণা মোস্তফা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও আজিজুল হাকিম। এছাড়াও কুখ্যাত আলো আসবেই গ্রুপের হর্তাকর্তারা। এর পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে। তবে এখনও যেন ধরা ছোঁয়ার বাইরে হাসিনার পায়ে ওগো মা কি ব্যথা অন্তরে ওগো মা বলে লুটিয়ে পড়া অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রশ্ন জেগেছে, তবে কি হাসিনার পতনের সঙ্গে সঙ্গে চঞ্চল ও গায়েব হয়ে গেছে? এদিকে আরেক দালাল চিত্রনায়ক রিয়াজ তো কান্নাকাটি করে সিঙ্গাপুরের রাস্তায় মাছ ধরে তোষামোদ আর দালালি করে ভাইরাল হয়ে গিয়েছিলেন এখন তিনিও গা ঢাকা দিয়েছে। অভিনেতা আরেফিন শুভ বিনা পারিশ্রমিকে শেখ মুজিব চরিত্র অভিনয় করে সুযোগ বুঝে প্লট বাগিয়ে নিয়েছিলেন তিনি, কিন্তু ভোগ দখল করতে পারে নাই। তাই তার মনে বড় জ্বালা। আরেক গোলাপির বিতর্কিত মন্তব্য, সবার মধ্যে একজন হাসিনা বাস করে সংলাপ উত্থাপনকারী অভিনেত্রী নুসরাত ফারিয়াও সরকার পতনের পর ছিটকে পড়েছেন ইন্ডাস্ট্রি থেকে। তিনি নাকি এখন পড়াশোনার জন্য দেশ ছাড়ছেন। তবে পড়াশোনার জন্য না, নিজেকে বাঁচানোর জন্য তা বুঝে জনগণ। এছাড়া শেখ সেলিমের জলসা তারকা অভিনেত্রী নিপুণ আক্তারও রয়েছে পলাতক। ছাত্রজনতার আন্দোলনে তাদেরকে দমানোর জন্য নানা রকম ছক কষেছিলেন নিপুণ, অরুণা বিশ্বাস ও জায়েদ গঙেরা। এদের বিচার একদিন এই বাংলাদেশে হবেই ইনশাল্লাহ। গেল জুলাইয়ে ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। বিনোদন অঙ্গনের কয়েকজনকে নিয়ে গড়া আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট প্রকাশ্যে এসেছিল। যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে, আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এরা এতটা লোভী হয়ে পড়েছিল যে তারা এমপি, মন্ত্রী হওয়াটা চামচামির পাল্লায় নির্ধারণ করত। এইবারও বাজারিদের নিয়ে হাসিনা তার দলের এক অংশ বানজারান সাজাত। এরা রাজনীতিবিদ না হয়েও রাজনীতির উচ্চ শিখরে পৌঁছাতে চাইত। তাদের বিচার হওয়াটা অবশ্যই দরকার। এরা ভারতের দালাল।